বিরতির পর স্বাগত। গতকাল কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। তারপরে পলাতক এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ প্রশাসন। বিশেষ করে যে সমস্ত পাহাড়ি এলাকায় এনএলএফটির লিঙ্ক ব্যান্ড রয়েছে তাদের গতিবিধির উপর যথেষ্ট নজর রাখছে পুলিশ। রাজ্যের প্রত্যেকটি থানাকে ইতিমধ্যেই সতর্ক করে দিল রাজ্য প্রশাসন। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশ প্রশাসন। তুমি কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? দেখো, উত্তর ত্রিপুরার পাহাড়ি অঞ্চলগুলিতে এখনো সক্রিয় এই এনএলএফটি জঙ্গি গোষ্ঠী। বছরখানেক আগে সেখান থেকে চুরিলামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। জুম্পাই যে হিল, কিছুদিন আগে সেখানেও এনএলএফটির কয়েকজন সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছিল। পুলিশ গতকাল এই পলাতক জঙ্গির যে খোঁজে নেমে তারা ধারণা করতে পারছে যে এই চাঁদাবাজির যে মূল নায়ক, সেই মূল নায়ককে কিন্তু তিনি ছিলেন। এছাড়াও কাঞ্চনপুর জেল ও প্রভুরামপুর জেল মিলিয়ে এই নিয়ে 3 বার কিন্তু এই এনএলএফটি যে জঙ্গি সেই জঙ্গি কিন্তু জেল ভেঙে বরাবরই কিন্তু তিনি পালিয়েছেন। তবে প্রতিবারই তাকে কিন্তু গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু এবার তিনি কিভাবে পালালেন? একজন জঙ্গি যখন দুবার জেল ভাঙে, তারপর কিন্তু তাকে কিন্তু অত্যন্ত টাইট সিকিউরিটিতে তাকে রাখতে হয়। এটাই কিন্তু প্রথা। সেই প্রথা অনুযায়ী কি তাকে তাহলে রাখা হয়নি? তার যে সেল ছিল সেই সেলের বাইরে কি 24 ঘন্টা প্রহরার ব্যবস্থা ছিল না? যদি প্রহরার ব্যবস্থা থাকে তাহলে যখন সেলের চাবি সে তালা খুললেন তখন সেই সময় নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন? পাশাপাশি জেলের যেখান থেকে গেট পাস তিনি করলেন সেই জায়গার নিরাপত্তা রক্ষীরা কেন তাকে চিনতে পারেনি? এই সমস্ত দাগি অপরাধীদের কিন্তু পুরো জেলের যত মানে নিরাপত্তা রক্ষী থাকে, কারারক্ষী থাকে, তাদের কিন্তু সবাইকে চিনতে হয়। কারণ এই সমস্ত দাগি ক্রিমিনাল, দাগি অপরাধী তাদেরকে কিন্তু সবাইকেই চিনতে হয় এবং তাদেরকে চিনিয়েও দেয় কর্তৃপক্ষ। সেই জায়গা থেকে পলাতক এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরার খোঁজে এই মুহূর্তে চিরুনি তল্লাশি শুরু করেছে বলে খবর। তবে পাহাড়ি এলাকায় কয়েকজন এনএলএফটি লিঙ্ক ব্যান্ডের গতিবিধির উপর নজর রাখা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি থানাকে ইতিমধ্যেই এই স্বর্ণকুমার ত্রিপুরাকে আবার গ্রেপ্তার করার জন্য কিন্তু সতর্ক করেছে সেখানকার সংশ্লিষ্ট থানার আধিকারিকরা। তবে প্রশাসনের অন্দরে এখন সব থেকে ঘুরপাক কাটছে যে এই যে তৃতীয়বার তিনি যখন জেল ভাঙলেন, সেই জেল ভাঙার নেপথ্যে নায়ক কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? পুলিশ কিন্তু প্রাথমিকভাবে এই তদন্ত করছে। পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তাদের দুটো জিনিস ভাবাচ্ছে। এক হচ্ছে ধৃত জঙ্গিকে যেভাবেই হোক গ্রেপ্তার করে আবার জেলের কারণে ফিরিয়ে আনতে হবে। 3 হচ্ছে যে এই যে কিভাবে পালালো, তাহলে এই সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তারা কারা? এই দুটো জিনিস কিন্তু প্রশাসন পুলিশকে পাশাপাশি ভাবছে। পুলিশ ইতিমধ্যেই যে সমস্ত উত্তর ত্রিপুরার পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে এখনো এনএলএফটি লিগ ব্যান্ডরা সক্রিয়, যেখান থেকে এনএলএফটি লিগ ব্যান্ডরা মিজোরাম হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার একটা তাদের প্রবণতা থাকে, সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই এই যে পলাতক জঙ্গি তার খোঁজ করে তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি থানাতে ইতিমধ্যেই তার ছবি চলে গিয়েছে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করার জন্য। অন্যদিকে যাতে বাংলাদেশ বর্ডার যেগুলো রয়েছে সেই বাংলাদেশ বর্ডারে বিএসএফ কেও সতর্ক করা হয়েছে যাতে বর্ডার পাস করে সে বাংলাদেশে না যেতে পারে। অন্যদিকে রেলপথ ব্যবহার করে অসমের দিকে যাতে পালিয়ে না যেতে পারে তার জন্য জিআরপি থানাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে পুলিশ। এক কথায় পুলিশ এখন তার মধ্যে চিরুনি তল্লাশি শুরু করছে। তবে কোথায় কোথায় তল্লাশি শুরু করছে সেটা তদন্তের সাথে পুলিশ এখনো বলছে না। পুলিশের যেটা অনুমান আজকে 2 দিনের মধ্যেই তাকে তিনি ধরা পড়ে যাবে। তবে তিনি এখনো এ রাজ্যেই তিনি রয়েছেন কোথাও একটা গা ঢাকা দিয়ে। তবে যাতে বহির্রাজ্যে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে যেতে না পারে সেই জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের কর্তারা এখন সক্রিয়। যেভাবেই হোক আগামী 1-2 দিনের মধ্যে তাকে জেলের ভিতর ঢুকিয়ে ফের বন্দি করতে চাইছে রাজ্য পুলিশের একাংশ। একদম ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি থানাকে এই মুহূর্তে সতর্ক করা হয়েছে। অন্যদিকে
জঙ্গির গতিবিধির উপর নজর রাখা হয়েছে, যারা এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রাখতেন, বিশেষ করে পাহাড়ি এলাকা যে সমস্ত এনএলএফটির লিঙ্কম্যান রয়েছে তাদের গতিবিধির উপর নজর দেওয়ার কথা উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।